নির্বাচনী আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া মহকুমার মানিকবাজার এলাকা। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায় হঠাৎই একদল দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, তিপ্রামথার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই এই ভাঙচুরের ঘটনায় জড়িত। মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধু মন্ত্রীর গাড়িই নয়, ঘটনাস্থলে উপস্থিত আরও বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন বলে সূত্রের খবর। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বর্তমানে গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জনসভা বা বাজার সভা ছেড়ে আমরা আমাদের কার্যকর্তার বাড়িতে আমরা গিয়ে একটু চা পান করেছিলাম। চা পান করে বা বের হওয়ার সময় আমাদেরকে ঘেরাও করে মেরে ফেলবে, কেটে ফেলবে, দফা দফা কি, তারপর সবাইকে ধমকি হুমকি কিংবা কি দালাল, বিজেপির দালাল বলছে। এই মানিকবাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার 3-4 জন কার্যকর্তাকে তারা তিপ্রামথা আটকে রাখিয়েছে। তার জন্য আমরা সবাই গিয়েছি এখানে। যাওয়ার পরে তিপ্রামথার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে। এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ। বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভায়োলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে। তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এবং ভায়োলেন্স যেন